রোজ মদ খেয়ে মারত প্রাক্তন তথা প্রয়াত স্বামী। আমরা তিনজনেই শেষ হয়ে যেতাম, জানালেন শতরূপা সান্যাল। দুই মেয়েকে নিয়ে এক কঠিন লড়াই লড়েছেন শতরূপা। তার জীবনের গল্প শোনালেন তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টলি অভিনেত্রী রীতাভরী চক্রবর্তীর মা এবং পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর স্ত্রী শতরূপা সান্যাল। দিনের পর দিন স্বামীর নির্মম অত্যাচার সহ্য করেছেন তিনি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া শতরূপা একদিন বেরিয়ে এলেন বাড়ি থেকে। নিজেদের দক্ষতায় প্রতিষ্ঠিত হয়েছে তার দুই মেয়েকে একা হাতে বড় করেছেন শতরূপা। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি বললেন, বেশি দিন উৎপলেন্দুর কাছে থাকলে তার সঙ্গে দুই মেয়েকে উনি মেরে ফেলতেন। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে শতরূপা বলেন, 1997 সালে দুই মেয়েকে নিয়ে উৎপলেন্দুর বাড়ি ছেড়ে চলে আসেন তিনি। 2000 সাল নাগাদ তার বিবাহ বিচ্ছেদ হয়। এতদিন পর্যন্ত উৎপলেন্দু চক্রবর্তী তার মেয়েদের একটা লজেন্সও দেননি। সংবাদপত্রে উৎপলেন্দু চক্রবর্তীর অসুস্থতার খবর বেরোনোর পর থেকেই শতরূপার মোবাইলে এবং হোয়াটসঅ্যাপে অসংখ্য মেসেজ আসতে থাকে। তার কথায় অনেকে এমনও বলেছেন, তারই নাকি দায়িত্ব ছিল অসুস্থ প্রাক্তন স্বামীকে 10x10 ফুটের বদ্ধ অনাহারের দেওয়াল থেকে নিজের কাছে নিয়ে আসার। তবে রীতাভরীর মা বললেন, একটা সময় ছিল যখন তিনি ভালোবেসে স্বামীর ট্যালেন্টের কাছে নতজানু হয়েছিলেন, আর উনি দুর্বল ভেবে রোজ মদ খেয়ে তাকে মারধর করতেন। মার খেয়েও অনেক সময় রাত 12টায় দোকান খুঁজে ও সিগারেট নিয়ে আসতেন তিনি। কিন্তু দিনের পর দিন অত্যাচার বাড়তে লাগলো। শতরূপার মেয়েরা ওর নিয়মিত অত্যাচারে ভয় পেয়ে যাচ্ছিল। বড় মেয়ের মনে অসম্ভব ভীতি ঢুকে গিয়েছিল। ছোট মেয়ে কুঁকড়ে যাচ্ছিল, আর ওদের কোনো ব্যক্তিত্ব তৈরি হচ্ছিল না। তাই দুই মেয়ের মুখের দিকে তাকিয়ে ঘর ছেড়েছিলেন শতরূপা। আজ তিনি জানতে চাইছেন, যেদিন দুই মেয়েকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছেন সেদিন তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তিনি আরও বলেন, দুই মেয়ে চিত্রাঙ্গদা আর রীতাভরী বাবার স্নেহ ছাড়াই নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছে। নিজে ডাক্তারিতে প্রথম হয়েছিলেন শতরূপা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তিনি। স্বামীর নির্মম অত্যাচার নিয়ে এর আগে কোনোদিন কোথাও মুখ খোলেননি। স্বামীর সঙ্গে তার বয়সের ফারাক প্রায় 17 বছরের। সংসার করতেই গিয়েছিলেন। জন্ম দিয়েছেন দুই কন্যার। কিন্তু অত্যাচারের সীমা পেরিয়ে গেলে মুখ বুজে তা সহ্য করেননি। শতরূপা জানালেন, বাবা মা আশ্রয় না দিলে সেদিন তিনজনই হয়তো শেষ হয়ে যেতেন। আজও ফেসবুকে কবিতা লেখেন শতরূপা। নিজের জীবনের দিশা খুঁজে নিয়েছেন তিনি। মেয়েরাও নিজেদের পরিচয় তৈরি করেছেন নিজের দক্ষতায়। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।